লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমরা এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা ডাইনামিক করব। এখানে যে টোটাল প্রোডাক্ট কতগুলো আছে, ক্যাটাগরি কতগুলো আছে, কাস্টমার কতগুলো আছে, ইনভয়েস কতগুলো আছে, কালেকশন কতগুলো আছে, এর আগে আমরা একটা হিসাব সম্বন্ধে ড্যাশবোর্ড কানেক্ট করছিলাম, কিন্তু এখানে কিন্তু কোনো ড্যাশবোর্ড আপলোড অর্থাৎ ডাটাগুলো কিন্তু ডাইনামিকলি আসতেছিল না। তো আজকে আমরা দেখবো এই ডাটাগুলো কিভাবে আনা যায়। চলেন কাজ শুরু করি। লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টে আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এই পর্ব থেকে আমরা এই পর্ব দেখবো আমরা এইখানে যে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি কাস্টমার ইনভয়েস টোটাল কালেকশন টোটাল ভ্যাট টোটাল সেল, এর একটা ড্যাশবোর্ড কিন্তু আমার দরকার, কিন্তু এখানে ড্যাশবোর্ড আছে কিন্তু ডেটাগুলো নাই। তো আমরা আজকে এই ডেটাগুলো ডাইনামিক্যালি এখানে নিয়ে আসবো। তো ডেটাগুলো পাওয়ার জন্য কি করতে হবে, চলেন আমরা এটা কাজ শুরু করি। আগে আমরা দেখি যে ড্যাশবোর্ড কন্ট্রোলার নামে কোন কন্ট্রোলার আমার আছে কিনা। আছে, ড্যাশবোর্ড কন্ট্রোলার আমার আছে। তো এইখানে আমাদের ওই যতগুলো ফিল্ড আছে সবগুলো নিয়ে আসতে হবে। তো আমি একটা কাজ করি, আমি এটাকে সামারি হিসেবে রাখি। পাবলিক ফাংশন SUMMARY সামারি হিসেবে রাখি। এখানে হেডারে অবশ্যই আমার ইউজার আইডি দিয়ে হেডারে অবশ্যই আমার আইডি ধরে দিতে হবে। এগুলো ঠিক এভাবে লিখতে হবে এবং রিকোয়েস্ট প্যারামিটার মাধ্যমে দিব। রিকোয়েস্ট হেডার আইডি হিসেবে দিচ্ছি। এখন কোন বিষয়গুলো আমার দরকার, আমার একটা ইউজার আইডি কে আমি কাউন্ট করি আগে, একটা প্রোডাক্ট ভেরিয়েবলের মধ্যে রেখে প্রোডাক্ট আমি এলোকেন আরাম থেকে মডেলটা কল করলাম। অবশ্যই একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, স্পেস দিলে সমস্যা নাই। ইউজার আইডি থেকে ইউজার আইডি এটা গেট হবে, এটা কাউন্ট হবে, কতগুলো আছে আমার টোটালি তো কাউন্ট করে নিতে হবে। এরপর আমাদের যে কাস্টমার আছে, এই যে এখানে যে কাস্টমারটা আমার নিতে হবে। কাস্টমার এটা অবশ্যই, এটা সম্ভবত ইয়া নাই। কেন কাস্টমার কি নাই, পাইছে। না পাইলে অবশ্যই আমাকে ইম্পোর্ট করে দিতে হবে। এবং মডেলটাকে আমরা কল করে দিছি, যেহেতু এলোকেন ওরামের মডেল থেকে আমরা এটা নিছি এবং কাস্টমারকে আমরা কল করছি। এরপর আমরা ক্যাটাগরিকে নিই, এটাকে ডুপ্লিকেট করি যেহেতু সব ইউজার ইউজার দিয়ে আমরা টান দিচ্ছি। এবং এটাকে বলি ক্যাটাগরি, এটাও কাউন্ট করতে হবে। আমাদের ইনভয়েসের সংখ্যা নিতে হবে। এখানে এটাকে কল করি ইউজার আইডি, ইউজার আইডি দিয়ে
ইনভয়েসটাকে আমি কাউন্ট করলাম যে কতগুলো আছে। এরপর আমার লাগবে টোটাল, TOTL, টোটাল। টোটালে কি টোটালে সাম হবে, টোটাল ইনভয়েস আইডি, ইউজার আইডি সাম। এটা পেয়েবল না, তো এটা হবে আমাদের টোটালি আছে, টোটালি আসলে আছে, টোটাল কত আছে। এরপর একটা একটা আছে ভ্যাট আছে, ইউজার আইডি, এটা ভ্যাট হিসাবে নিছি। আর কি আছে, ভ্যাট, টোটাল সেল, টোটাল কালেকশন, ইনভয়েস। ডিসকাউন্ট আমাদের নাই, ডিসকাউন্ট দরকার নাই। এরপরে এসে আমাদের এর মধ্যে রিটার্ন করে দিলে হয়ে যাবে। প্রোডাক্ট, কাস্টমার, ক্যাটাগরি, ইনভয়েস, টোটাল, ভ্যাট। এটা পাই কিনা দেখি। ড্যাশবোর্ডটা আমরা ঠিক মতো দিতে পারছি কিনা দেখি। আচ্ছা, আমরা এইখানে লিখি ড্যাশবোর্ডটাকে আমরা, ড্যাশবোর্ড থেকে আমি একটা কাজ করি, অথবা সামারি হিসেবে রাখতে পারি। সামারিতে আমি কি করছি দেখি। সামারি, ড্যাশবোর্ড, আচ্ছা, সামারি পেজটার কোনো স্ক্রিপ্ট আমরা লিখি নাই সম্ভবত। হুম, যেটা গুলো যে আমরা আসবে কিভাবে আসবে, তো চলেন আমরা স্ক্রিপ্টটা লিখি। ASY,
গেট ডাটা বা ডাটা লিস্ট যে কোনো একটা লিখলেও সমস্যা নাই। এপিআই সামারি না, এটা যে নামে আছে আমি সেই নামেই দিই। সামারি নামে আমার যে ডিরেক্ট সামারি, সামারি থেকে ডেটাগুলো এখানে আসবে। এখন আমাদের যে নামগুলো আছে ওগুলো যেমন এখানে আছে পেয়েবল, তারপর টোটাল কালেকশন, এই আইডি গুলো আমাদের ডিলিট করতে হবে। ভ্যাট, প্রোডাক্ট এবং প্রোডাক্ট, প্রোডাক্ট আছে কিনা দেখে নিন। এখানে ডাবল ক্লিক করলে এখানে সিলেক্ট হচ্ছে এই যে আইডি প্রোডাক্ট, এই আইডি থাকা লাগবে। যদি আইডি না থাকে তাহলে ডাটাগুলো পাবে না। এখানে অবস্থানটা কেমন দেখি। ডেটাগুলো পাই নাই, আমরা এটা কল করি নাই, এটা কল করে দিই ফাংশনটাকে, তারপর দেখি কি অবস্থা। না হলে আমরা ডিবাগিং এ যাব। এখানে সবগুলো কিন্তু পাইছে এবং আমরা একটা কন্ট্রোলার থেকে কিভাবে ডাটাগুলো ডাইনামিক ড্যাশবোর্ড আনা যায় তার ব্যবস্থা কিন্তু করছি। এখানে ইনভয়েস আছে একটা, আপনি এখানে ইনভয়েসে যান, একটা ইনভয়েস পাবেন। তার একটা ইনভয়েস তৈরি করি আমরা। আমি উইন্ডোজ নিলাম একটা, একটা প্রোডাক্ট নিলাম, আমি প্রোডাক্ট আইটা নিই অ্যাপেল নিই একটা, দুইটা, আর এই আশরাফুল নামের যে কাস্টমার ওর কাছে সেল দেবো, আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিই, 2% ডিসকাউন্ট। এটাকে কনফার্ম সেল করি। এই যে আশরাফুল, এই ইনভয়েসটা দেখেন, ঠিক গত পর্বে আমরা এই ইনভয়েসকে ইনকমপ্লিট রাখছিলাম। এখানে কতগুলো প্রোডাক্ট আছে দেখাচ্ছে, আর এখানে টোটাল পেয়েবল কত এবং এর ভ্যাট কত এবং ডিসকাউন্ট কত মিলে টোটাল এত টাকা হয়েছে। এটা প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। তা আপনি ড্যাশবোর্ডে যান, ইনভয়েস দুইটা হয়ে গেছে। কাস্টমার কয়টা আছে? একটা। আপনি কাস্টমার ক্রিয়েট করেন। মোল্লা, মোল্লা @molla.com, একটা দিয়ে দিলাম, মোল্লা হয়েছে। কাস্টমার সংখ্যা আছে তিনটা, ড্যাশবোর্ডে যান, কাস্টমার তিনটা। আপনি যাই করেন এখানে এসে এটা এটা মডিফাই হয়ে এটা আপডেট হবে। অর্থাৎ ড্যাশবোর্ডের কাজ কিন্তু আমরা শেষ করছি এবং আগামী পর্বে কি আমরা রিপোর্ট পেজটা করব। একই সঙ্গে রিপোর্ট যখন রান দিবে, অর্থাৎ একটা সুন্দর একটা রিপোর্ট কিন্তু জেনারেট হতে হবে। তো এই রিপোর্টটা করে আমরা এই পর্ব শেষ করে দেব এবং আ- এইখানে আপনি কিন্তু আমার ই কমার্স ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা শুরু করছি। আপনি ই কমার্স ডেভেলপমেন্টটা দেখে নিতে পারেন। ই কমার্সের জন্য বেসিক যে ডাটাবেসটা আছে, এই যে ই কমার্সের জন্য
এই এবার দেখে আসতে পারেন, আর এখানে চলছে ইনভেন্টরি প্রজেক্ট আছে। আর আগামী দিন থেকে আমরা ই কমার্সের ডাটাবেস ডিজাইনটা করব। তা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।